আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, বিষয়টা হলো কি বিষয়টা ভুলেই তো গেলাম। গাইস, কেমন লাগছে আমাকে? না সরি, এই বিষয় নিয়ে কথা বলতে আসেনি। বলতেছি সবাই কেমন আছেন। আসলেই ভুলে গেলাম কি বিষয় নিয়ে কথা বলতে আসলাম, এটাই তো সমস্যা। ও হ্যাঁ, একটা ডায়লগ মারতে আসলাম। আসলে সময় যেমনই যাক, মানে হাসি মুখে কাটাতে হবে, কারণ ঠিক তো নাই কার সময় কখন চলে যাবে, কারণ আমরা তো আর চিরকাল থাকবো না। এটাই তো, ভয়েসটা এর মধ্যেই বলে দিলাম, কি আর করব। ভিডিওটা একটু লং হয়ে গেল, বড়ই রাখবো ভিডিওটা, কাটছাট করবো না। কি আর করবো, ডিস তো এমনিও ডাউন অমনিও ডাউন, লং ভিডিও দিতে হবে এখন থেকে। তো সাবজেক্ট নাই, হুদায় কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি কন্টেন্ট করব খুঁজে পাচ্ছি না, যত মতো মেরে দিলাম। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর যদি অন্য কোনো বিষয়ে ভিডিও লাগে বা এক্সাক্ট কোনো আলাদা কোনো বিষয় আপনাদের ভিডিও চাই, তাও আমাকে বলতে পারেন। আর কোনো বিষয় যদি আমার থেকে জানার থাকে, তো আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার। গাইজ, লাইভে যুক্ত হলে আপনারা কেউ যুক্ত হন না যে আপনাদের সাথে গল্প করব, একটু আড্ডা দিব। কারণ আমারও ইচ্ছা করে, অনেকদিন আপনাদের সাথে আড্ডা মাড্ডা হয় না। কারণ আগে যখন লাইভে যুক্ত হইতাম, তখন অনেকেই যুক্ত হইতো, অনেকের সাথে কথা হতো, গল্প হতো, মজা করতাম অনেক। এখন লাইভ করাও যা, এইভাবে কথা বলাটাও তাই। তো এইভাবেই বলে দিচ্ছি, আপনাদের যদি কিছু জানার থাকে আমার থেকে, তো আপনারা জানাতে পারেন। আপনাদের সাথে কথা হবে, গল্প হবে। সময় কি করব, সময় অনেক খারাপ যাচ্ছে আর কি, কি বলবো গাইস। জানেন যে আমার পেজে ইস্যু আছে, জানি না কি কেন আমার পেজে খালি এরকম হয়। কারণ আজ থেকে 1-1.5 বছর আগে আমার পেজের রিচ মানে মিলিয়ন মিলিয়ন ছিল, ফলোয়ারও অনেক কমে গেছে গাইস। কি করব বলেন, প্রায় 15-20 হাজারের মতো ফলোয়ার কমে গেছে। কারণ যে ইস্যুটা আছে, ওই ইস্যুতেই দেখাচ্ছে যে আপনার অডিয়েন্স কমে যেতে পারে। তার মানে ওখানে ইংরেজিতে লেখা আছে, বাংলায় ট্রান্সলেট করলে করে দেখা যায় যে আপনার রিকমেন্ডেশনে প্রবলেম ইয়েলো হয়ে আছে ওখানে। মানে রিকমেন্ডেশন সাসপেন্ডের মতোই, রিকমেন্ডেশন সাসপেন্ডের মতো ওই জায়গাটায় লেখা আছে। আর ওটা বাংলায় ট্রান্সলেট করলে দেখা যায় যে আপনার অডিয়েন্স কমে যেতে পারে। এখন এই সমস্যাটা কবে ঠিক হবে সেটা জানি না। তবে আপনাদের যদি এরকম ইস্যু থাকে যে রিকমেন্ডেশন সাসপেন্ড বা ইয়ে হলো, আপনারা যদি জানেন যে এটা কিভাবে ঠিক হবে, তো আমাকে যদি একটু জানাইতেন তাহলে উপকার হতো। কারণ এইভাবে আর কতদিন বলেন, পেজে ইস্যুর জন্য আমি আর ভিডিও করতে পারি না। যদি সেই সময় থেকে ভিডিও ধরে রাখতাম, তাহলে রিচ এখন অনেক ভালো রিচ পেতাম, অনেক ভালো হইতো। কিন্তু এখন এই অবস্থা, এখন কি করব বলেন। এখন ভিডিও ছাড়া হয় না, এখন অনেকদিন হয়ে গেছে। এখন থেকে ভিডিও ছাড়লে একটা দুইটাও লাইক কমেন্ট হতে চায় না। মানে সবই পরিস্থিতির খেলা। এখন যদি ওই সময়, আর এখন অডিয়েন্সের কাছে আমার ভিডিও যায় না। এত বড় পেজে আপনার যদি এখন 4 লাখ ফলোয়ার পেজে এখন যদি আপনার ভিউ হয় 100, 200, 500 যদি ভিউ হয়, তাহলে আপনার কি আর মুড থাকে ভিডিও করার? আর আগে ভিডিও ছাড়লে মিলিয়ন হিট। ওই ইস্যুর কারণে আমার আগের অনেক ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে, যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ ছিল, লাইক কমেন্ট ছিল। মানে জানি না, হুদায় খালি এসব সমস্যা জানি আমারই হয় খালি। আপনাদের কার কার এরকম সমস্যা? আর যদি জানাইতেন যে এই রিকমেন্ডেশন প্রবলেম কবে ঠিক হবে, একটু উপকার হইতো। কারণ এই রিকমেন্ডেশন না ঠিক হওয়া পর্যন্ত আমার পেজও ঠিক হবে না। আর দেখেন গাইস, আমার পেজে মনিটাইজেশন নাই, এত বড় পেজে মনিটাইজেশন নাই। অনেকে দেখছি যে 1000 ফলোয়ার, 200 ফলোয়ার, 100 ফলোয়ার দিয়ে মনিটাইজেশন পাচ্ছে, ইনকাম করছে। কিন্তু দেখেন আমার কি অবস্থা, মনিটাইজেশন নাই, কি অবস্থা একটা। যাই হোক, মন ভাঙিনি, এই জন্য অনলাইন জগতে আসি। এখনো বিশ্বাস আছে যে কিছু করব, কিন্তু আপনাদের সাপোর্ট পাইলেই কিছু করতে পারবো, তাছাড়া তো সম্ভব না। যাই হোক, সবাই দোয়া ভালোবাসা রাখবেন, সবার প্রতি অনেক
মানে শুভকামনা, আপনারাও সবাই অনেক কিছু করেন, তো ছোট ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আগের মতো করে। তাহলে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার। আর আপনাদের এক্সাক্ট যদি কোনো বিষয়ে ভিডিও লাগে তো সেই বিষয়টা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে শুভকামনা। আপনারা নতুন করে যদি আপনারা যদি কাজ করতে চান তো আপনাদের জন্য শুভকামনা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার বক বক গুলা কেমন লাগছে জানাইতে পারেন। তো বাই।